জগজন চিত্তচর গৌরাঙ্গ সুন্দর জগজন চিত্তচর গৌরাঙ্গ সুন্দর জগজন চিত্তচর গৌরাঙ্গ সুন্দর যে দেখে পর তো পরতে আহা কহে দিন রামানন্দে এ হল আনন্দের সন্ধে বঞ্চিত রহিল মইয়ে বলি আমি একা বঞ্চিত রইলাম আমি একা বঞ্চিত রইলাম সবাই পার হয়ে গেল আমি একা বঞ্চিত রইলাম সবাই পার হয়ে গেল আমি একা বঞ্চিত সবাই পার হয়ে গেল আমি একা বঞ্চিত রইলাম সবাই পার হয়ে গেল তাই গৌর হরি হরি বলে সবাই পার হয়ে গেল হরি একা হরি বলে সবাই পার হয়ে গেল আমি একা বঞ্চিত রইলাম আমি একা বঞ্চিত রইলাম কহে দিল রাম ঘিগিতে কথা কথা ঘিগিতে কথা ঘিগিতে রেখেটা ঘিগিতে রেখেটা ঘিগিতে ঘিগিনাক যা ঘিগিনা কত্তে ঘিগিতে কথা কথা ঘিগিতে রেখেটা ঘিগিতে রেখে ঘিগিতে রেখে ঘিগিনাক যা ঘিগিনা রইলাম ও বঞ্চিত রইলাম ধাদ্রে করে দেখ ধাদ্রে করে দেখ ধাদ্রে করে দেখ তিন দা দাদ্রে করে দেখ দাদ্রে করে দেখ দাদ্রে করে দেখ তিন দা দাদ্রে করে দেখ ধাদ্রে করে দেখ ধাদ্রে করে দেখ তিন দা দাদ্রে করে দেখ দাদ্রে করে দেখ তিন দা তিন দা ধরে খেতে দাগি নাক ঝা দাগি নাক ধরে কেটে দাঁত ধরে কেটে দাঁত ধরে কেটে কথা কথা কেনে কথা কেনে ধা চাপাই কথা কেনে কেনে ধা চাপাই কথা কেনে ধরে কেটে দাঁত ধরে কেটে দাঁত ধরে কেটে কথা কথা কেনে ধা চাপাই কথা কেনে ধা চাপাই কথা বঞ্চিত রইলাম কথা কথা গিতে রেখেটা গিগি দাগিতে রেখেটা গিগি দাগতে গিগি নাক ধা গিগি নাক কত্তে গিগিতে কথা কথা গিগিতে কথা গিগিতে রেখেটা গিগি দাগিতে রেখেটা গিগি দাগতে গিগি নাক ধা গিগি নাক তাই নি দাদনি দাদকে দাদনি কাটতে দাদকে দাদনি তাই নি দাদনি দাদকে দাদনি কাটতে দাদকে দাদনি দাদকে দাদনি দাদকে দাদনি তাই নি দাদনি দাদকে দাদনি কাটতে দাদকে দাদনি তাই নি দাদনি দাদকে দাদনি কাটতে দাদকে দাদনি দাদকে দাদনি দাদকে দাদনি আমানন্দে আপনাকা বঞ্চিত রইলাম কহে দিল রামানন্দে আমি বঞ্চিত রইলাম কহে দিল রামানন্দে আমি একা 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 বঞ্চিত রইলাম কহে
সখী মধুর শ্রী বৃন্দাবনে জয় রে আমার লীলাময়ে কি মধুর লীলা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ ভগবানের খেলা। ভক্ত খেলে, ভগবান খেলে, কিন্তু ভগবানের খেলার একটি পার্থক্য আছে। পার্থক্যটা কি না, আমরা ভগবানকে ভালোবাসি, ভগবান আমাদেরকে ভালোবাসে। পার্থক্য হলো এখানে, আমরা ভগবানকে ভালোবাসতে বাসতে বা কথা শুনতে শুনতে যদি কোনো বাড়ির কথা মনে পড়ে যায়, আগে নিজেদের কাজটা সেরে এসে তবে ভগবানের কথায় বসে। কিন্তু ভগবানের ক্ষেত্রে ঠিক উল্টো। কেমন না, নিজের খেলা খেলতে খেলতে যদি কোনো ভক্তের কথা মনে পড়ে, আগে সেই ভক্তের কাজটা সেরে এসে তবে নিজের খেলা খেলে। এই পার্থক্য। তাই গোবিন্দ আজ আমার খেলছিলেন, খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়ে গেল যমুনার মনোবাসনা পূর্ণ করার কথা। আর যেই না মনে পড়ে গেল, গোবিন্দ আমার সগগণ সঙ্গ ত্যাগ করে চললেন যমুনার তীরে। সগগণ সঙ্গ ত্যাগ করলেন, সখাদের ত্যাগ করলেন। কেন? যে সখারা গোবিন্দকে জীবনের অধিক ভালোবাসে তাদেরকেও ত্যাগ করলেন। কেন না, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য। তিনি যে ভক্তের ভগবান, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য নিজের সখাদেরকেও ত্যাগ করে আজ চললেন যমুনা। করে না? যখন নন্দোৎসব হয়েছিল নন্দ রাজার বাড়িতে, সবার মনে কত আনন্দ। শ্রীরাম সুদামের মায়েরা ভেবেছিল
ওই কৃষ্ণ যদি যশোদা ছিল না আমার ছেলে হতো, আমি ওকে দুগ্ধ পান করাতাম, আমার স্নেহ ভালোবাসা উজাড় করে দিতাম। কিন্তু পরের ছেলেকে আর কতটুকু ভালোবাসবো? ইচ্ছা হলেই তো মুখটা দেখতে পাবো না। ওই গরুগুলো পর্যন্ত ভেবেছিল ওই কৃষ্ণ যদি যশোদা ছিল না আমার বাছুর হতো, আমার বাট থেকে দুধ খেতো, আমি চেটে চেটে গাটা পরিষ্কার করে দিতাম। কিন্তু একটি জানলেন বাবা, সমুদ্রে অকজল, কিন্তু আপনি একটু মনে আঘাত দিলেই কিন্তু সমুদ্রের জলে তরঙ্গ সৃষ্টি হয়। তাই গোবিন্দ যখনই জানলেন কি করে ভক্তের মনোবাসনা পূর্ণ করা যায়,